বিরাট কোহলি কি আবারও পেতে চলেছে ব্যাঙ্গালোরের টিমের ক্যাপ্টেন্সি? কবে থেকে ব্যাঙ্গালোরের টিমকে সামলাবে বিরাট কোহলি, তার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে চলেছে ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, ব্যাঙ্গালোরের ভক্তদের জন্য এটা অনেক বড় সুখবর। আসলে গোপন সূত্রে খবর এসেছে যে ব্যাঙ্গালোর যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, সাপোর্টিং স্টাফ রয়েছে, তারা সবাই মিলে একবার আবারও বিচার করছে যে বিরাট কোহলিকে আবার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হোক। আর বিরাট কোহলিকে ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট এই জন্যই ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চাইছে কারণ বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ব্যাঙ্গালোরের টিমকে একটি আলাদাই রঙে দেখতে পাওয়া যায়। এছাড়াও বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতেই ব্যাঙ্গালোরের টিম দুইবার আইপিএল এর ফাইনাল ম্যাচ খেলেছে। তবে ব্যাঙ্গালোরের টিম একবারও আইপিএল এর ফাইনাল ট্রফি জিততে পারেনি, সেটা আলাদাই বিষয়। আর বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ব্যাঙ্গালোরের টিম যেমন খেলা দেখিয়েছে সেই রকম খেলা ফ্যাব ডুপ্লেসির ক্যাপ্টেন্সিতে দেখা যায়নি। তাই এই সব কারণের জন্যই ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট এখনো অফিসিয়ালি ভাবে এবারের ব্যাঙ্গালোরের টিমের ক্যাপ্টেন কে হবে তা ঘোষণা করেনি। প্রত্যেকবারই আইপিএল এর অকশনের পরে প্রত্যেকটি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরাই তাদের টিমের ক্যাপ্টেন ঘোষণা করে দেয়, কিন্তু ব্যাঙ্গালোর এখনো সেটা করেনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির সাথে ক্রমাগত সম্পর্কে রয়েছে। এখন বিরাট কোহলি যদি ক্যাপ্টেনের দায়িত্ব নিতে রাজি হয়ে যায় তাহলে বিরাট কোহলি হবে ব্যাঙ্গালোরের টিমের অধিনায়ক। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনের দায়িত্ব কার পাওয়া উচিত, ফ্যাব ডুপ্লেসির নাকি বিরাট কোহলির? নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।